আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না। ফেসলেস আইডিয়া সম্পর্কে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছেন, বাট যখন কথা আসে ভিডিও এডিটিং এ তখন কিভাবে কি করবেন বুঝে উঠতে পারেন না। শুধু আপনার কাছে একটা ভয়েস অডিও আছে, ভয়েস অনুযায়ী কোথায় কি বসাবেন বুঝে উঠতে পারেন না, এন্ড কোনো পারফেক্ট ভিডিও মেলাতে পারেন না। তো আজকের টপিক এটাই। তো আপনারা ইউজ করতে পারেন এই ধরনের ক্যারেক্টার। আজ আমি আপনাদের শেখাবো এই ধরনের ক্যারেক্টার কিভাবে মোবাইল দিয়ে মেক করবে। টেক, ট্রানজেকশন, ওভারলে এবং সাউন্ড ব্যাক সম্পূর্ণ ভিডিও এডিটিং এই ভিডিওটা দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। সরাসরি চলে আসতে হবে গুগল অ্যাপ্লিকেশনে এবং এখানে সার্চে ক্লিক করে আইডিওগ্রাম বলে লিখবেন। এবং প্রথম যে ওয়েবসাইটটি আছে ওইখানে ক্লিক করবেন। দেন আপনার গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করবেন। এইখানে আমি যে ফর্মটি পেস্ট করছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে 16:9 রেশিও সিলেক্ট করে নেবেন, দেন ফর্মটি পেস্ট করে দেবেন অ্যান্ড জেনারেট অপশানে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ইমেজটি তৈরি হবে। আপনার ইমেজটি তৈরি হয়ে গেছে। ইমেজটির উপরে কিছুক্ষণ ধরে রাখার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন, আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। দেন পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এডিট টু ফটোতে ক্লিক করবেন এবং যে ফটোটি এক্ষুনি বানালেন সেটা এখানে অ্যাড করে দেবেন এবং আপনার মতো একটু ক্রপ করে নেবেন। এবং ক্লোন অপশানে ক্লিক করবেন অ্যান্ড এই গোল রাউন্ডটাকে মুখের কাছে নিয়ে যাবে এবং যে লিপটা আছে ওইটাকে ইরেজ করে দেবেন। অ্যান্ড রাইট অপশানে ক্লিক করার পর ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। দেন সরাসরি চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং আইডিওগ্রাম থেকে যে ইমেজটি জেনারেট করেছিল সেটা এখানে অ্যাড করে দেবেন। ইমেজটির লেন্থ একটু বাড়িয়ে নিচ্ছি। ইমেজটি একটু ভালো লাগে তাই জন্য আমি ফিল্টার অপশনটিতে ওপেন করছি। দেন কিয়েন রেড ফিল্টারটি অ্যাড করে নেবেন। অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পর মাউথ লিপসিং যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি গ্রিন স্ক্রিন ভিডিওটি অ্যাড করে নিচ্ছি এবং রিমুভ বিজিতে ক্লিক করার পর এটা ক্রোমা কিতে ইরেজ করে দিচ্ছি। দেন ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অ্যান্ড ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড তারপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে। অ্যান্ড সাউন্ড অপশানে ক্লিক করার পর আপনি যে আপনার ভিডিওতে যে সাউন্ডটি অ্যাড করেছিলেন সেটা এখানে অ্যাড করে দেবেন।
এবং ভয়েস অনুযায়ী বাংলা টেক্সট অ্যাড করে নেব। আমি ভিডিওর প্রথমে যেটা বলেছি সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। কিন্তু বাংলা ফন্ট লিখতে গেলে কিছুটা এই ধরনের হয়ে যায়, যেটা দেখে আপনারা একেবারেই ভেঙে পড়েন। কিন্তু তোমার ভাই আজ এই প্রবলেমের সলিউশন বের করে দেখাবে। তাই জন্য চলে আসতে হবে গুগলে এবং ইউনিকোড বিজয় বলে লিখবেন এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন এবং সেই লেখাটি এখানে পেস্ট করে দেবেন অ্যান্ড ইউনিক থেকে বিজয়ে ক্লিক করবেন। দেন নিচে যে লেখাটি আসবে সেটা এখান থেকে কপি করে নেবেন অ্যান্ড ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এসে পেস্ট করে দেবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজে বাংলার লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে এবং ভয়েস অনুযায়ী ঠিক মতন টেক্সটগুলো সাজিয়ে নেব। টেক্সটে আলাদা ধরনের অ্যানিমেশন দেওয়ার জন্য কি ফ্রেম অ্যাড করছি। আইডিওগ্রাম থেকে যে ইমেজটি ডাউনলোড করেছিলেন সেইখানে অ্যাড করে দেবেন এবং এইখানে কিছু টেক্সট অ্যাড করে দেবেন, যেমন ফেসলেস এবং ভিডিও এডিটিং। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওগুলি করতে আমার অনেক কষ্ট হয়, কষ্টটা বিনিময়ে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে দিন যাতে আরো ভিডিও করতে মোটিভেট হয়।